back to my channel and welcome back to another brand new vlog. তোমরা থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি, ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরে কেন যাচ্ছি, কে কে যাচ্ছি, কদিনের জন্য যাচ্ছি সবই তোমাদেরকে বলবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ব্যাঙ্গালোরে থাকে হচ্ছে আমার দাদা। তো আমি আর আমার মা মিলে আমার দাদার কাছে গেছিলাম আমরা 5 দিনের জন্য। সকাল সকাল হাওড়া থেকে বেরিয়ে পড়েছি দুরন্ত এক্সপ্রেসে SMVT ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রেনে যেতে যেতে সুন্দর মনোরম দৃশ্য এনজয় করতে করতে যাচ্ছি। যেখানেই পাহাড় দেখি না কেন আমার মন আর আমার ফোনের ক্যামেরা দুটোই উত্তেজিত হয়ে পড়ে। প্রায় গোটা একদিন ট্রেনে কাটানোর পর আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর স্টেশনে। তখন বাজে অলমোস্ট 4:30। চট করেই ক্যাবে উঠে পড়ি, আর ক্যাবে উঠে যখনই আমরা রুমে যাই মোটামুটি এক্সস্টেড, আর মায়ের শরীর ট্রেনে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো তারপরে রুমে এসেই খাওয়া দাওয়া স্নান করেই চট করে শুয়ে পড়ি। এই ভিডিওটা পরের দিন বিকেলবেলায় খাওয়া দাওয়া করে আমি যখন দাদার ফ্ল্যাটের ওপরে ছাদে গিয়ে ঘুরছিলাম তখনকার ভিউ এটা। একটা কথা বলতেই হবে, ব্যাঙ্গালোরের ওয়েদার খুবই সুন্দর, খুবই সুন্দর, না গরম না ঠান্ডা। পরের দিন দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে আমি দাদা দিদি আর মা 4 জন মিলে আমরা চলে গেছিলাম ভি-মার্টে। তো অটোতে আমি দিদি আর মা মিলে যাচ্ছিলাম, আর ওই যে সামনে যাচ্ছে ভু ভু করে গাড়ি চালাতে চালাতে সেটা হচ্ছে আমার দাদা। আমার দাদার সাথে আমার অলমোস্ট 4 বছর পর দেখা হলো, কারণ ও যখন বাড়ি এসেছিলো তখন আমি বাড়ি ছিলাম না। তাই হঠাৎ করে মা আর আমি মিলে প্ল্যান বানিয়ে ফেললাম ওর কাছে যাওয়ার। তো দেখতেই পাচ্ছ আমরা ভি-মার্ট থেকে অনেক শপিং করে ফেলেছি, আর আমরা এখানটায় আমাদের জিনিসপত্র নিয়ে ওয়েট করছিলাম আমাদের ক্যাব আসার জন্য। মোটামুটি সংসারের 6-7 মাসের জিনিস একবারে কিনে নেওয়া হয়েছে। তো অটো ওভারলোড হয়ে গেছে রীতিমতন, আমাদের কোলে করে নিয়ে জিনিসপত্র নিয়ে যেতে হচ্ছে। অ্যাজ আর্লিয়ার তোমাদের প্রথমেই বললাম আমি যে ট্রেনে মায়ের শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, তাই আমরা সেরকম ব্যাঙ্গালোরে গিয়ে কোথাও যেতে পারিনি ঘুরতে। তো রুমে বসেই আমরা একসাথে অনেক টাইম স্পেন্ড করলাম, হাসি মজা আড্ডা ইয়ার্কি করলাম, বেস্ট মোমেন্টস কাটিয়েছি আমরা ওই 5 দিন। তো যেহেতু আমাদের ওখানে গিয়ে কোথাও বেরোনো হয়নি, তো দাদা অনেক ভেবেছিল যে এখানে ঘোরাবে ওখানে ঘোরাবে, ও অনেক কিছু ভেবে রেখেছিল, কিছুই হয়নি। তো তাই ও আমাকে নিয়ে বাইকে করে এখানে সেখানে আশেপাশে মোটামুটি বাইকে করে অলমোস্ট ওর চারিপাশে ঘুরিয়ে ফেলেছে। আর ওখানে যা যা ভালো মন্দ খাবার পাওয়া যায় সেটাও আমাদের খাইয়েছে। ইভেন আমরা দুজনে একা একা খাইনি, বাইরে বেরিয়ে গিয়ে মায়ের জন্য দিদির জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম। আর এইভাবে বাইকে করে আমরা 2 ভাই বোন অনেক দিন পর একসাথে বেরোলাম, খুব ভালো লাগছিল। 2 days later সকালবেলায় ব্রেকফাস্ট করেই বসে রয়েছি, টিভি দেখছিলাম। হঠাৎ করে দাদা বললো চল রেডি হ, তুই আমার সাথে যাবি। আমি বললাম কোথায়? বললো আমার ইন্টারভিউ আছে, তোকে আমি নিয়ে যাব সাথে করে। আমি বললাম তুই ইন্টারভিউ দিবি, আমি গিয়ে কি করব। যাই হোক, রেডি হয়ে বেরিয়েই পড়লাম ওর সাথে ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরের ওয়েদার এতটাই সুন্দর যে আমরা ভর দুপুরবেলায় বেরিয়েছিলাম, রোদটা গায়ে লাগছিল কিন্তু তবুও জ্বালা পোড়া করছিল না। আর এরকম ভর দুপুরবেলায় যদি কলকাতায় বেরোতাম ভাই, পুরো মানে আধার কার্ডের ফটোর সাথে মুখ পুরো মিলে যেত একদম। কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদার কলকাতার ওয়েদারের কাছে জিতে গেলেও ব্যাঙ্গালোরের জ্যাম, মাই গড, কলকাতা এটাতে কখনোই জিততে পারবে না। ওর ইন্টারভিউয়ের লোকেশনটা ওর ফ্ল্যাটের থেকে অনেকটা ডিস্টেন্স ছিল, প্রায় ড্রাইভ করে 2 ঘন্টা। তো অলমোস্ট 2 ঘন্টারও বেশি আমরা বাইকে করে গেলাম। আর আমি তো একটা টাইমে গিয়ে মানে ফেড আপ হয়ে গেছি বসে থাকতে থাকতে। কিন্তু রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছিলাম, সুন্দর গাছপালা, ওয়েদার সুন্দর, ভালোই লাগছিল যেতে। আর আমি শুধু রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছিলাম এটা না, আমি রাস্তাঘাট দেখাতে দেখাতে যাচ্ছিলাম, কারণ আমার হাতে গুগল ম্যাপ ছিল আর আমার দাদাকে সেটা আমার ইনস্ট্রাক্ট করতে হচ্ছিল। তো আমি গুগল ম্যাপ হাতে নিয়ে ওকে রাস্তা ইনস্ট্রাক্ট করতে করতে গেলাম। আমরা দুজন মোটামুটি অনেকটা রাস্তা বকবক করতে করতে গেলাম। তারপরে মাঝখানে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, হারিয়ে ফেলতে ফেলতে আবার সঠিক রাস্তায় গিয়ে আমরা অ্যাট দি লাস্ট আমরা পৌঁছে গেলাম লোকেশনে। তারপর ও চলে গেছিলো ইন্টারভিউ দিতে, আর আমি নিচে বসে বসে বোর হচ্ছিলাম। আর হ্যাঁ, এটা মণিপাল হসপিটাল।
তারপরে ও ইন্টারভিউ থেকে বেরোলো, বেরিয়ে আমরা চলে গেলাম আবার রাস্তা ধরে বাড়ির পথে। তো মেইনলি ও আমাকে এনেছিল এটা দেখানোর জন্যই। এটা হলো স্টেট গভর্নমেন্ট অফিস ইন ব্যাঙ্গালোর, যেটাকে বলে বিধানসৌধ। এটা দেখতে সিরিয়াসলি খুবই সুন্দর, আর এরিয়াটাও অনেকটা জায়গা জুড়ে। আমি তোমাদেরকেও সাজেস্ট করব ব্যাঙ্গালোর এলে অবশ্যই বিধানসৌধ ভিজিট করো। আমি জানি না আউটসাইডারদের ভেতরে অ্যালাউ করে কিনা। তারপরে আমরা বাড়ি চলে এলাম, আর আমি বাড়ি আসার পরে এইভাবেই দাদাকে ইরিটেট করলাম। এইভাবেই ইরিটেট করতে করতে অনেকটা সময় কেটে গেল। The next day. পরের দিন দাদাভাই আমাদের জন্য পোলাও আর মাটন কষা রান্না করেছিল। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, খেয়ে দেখাবো তোমাদের কেমন লাগলো। বেসিক্যালি আমার দাদা হচ্ছে শেফ, তো শেফের রান্না জাজ করার মতন ক্ষমতা তো আমার মধ্যে নেই, বাট হ্যাঁ ভালো মন্দ তো অবশ্যই বলতেই পারবো। টু বি ভেরি অনেস্ট, মাটনটা খুব ভালো হয়েছিল খেতে। লাঞ্চ করে উঠেই খানিকটা রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের ইসকন টেম্পলের উদ্দেশ্যে। আমরা 3 জন ব্যাক সিটে বসেছিলাম, আর আমার দাদা ফ্রন্ট সিটে বসেছিল। আমি কলকাতার মায়াপুর ইসকন টেম্পলেও দেখেছি, আমি হায়দ্রাবাদের ইসকন টেম্পলেও দেখেছি, বাট ব্যাঙ্গালোরের ইসকন টেম্পলটা একটু অন্যরকম। জুতোটাকে প্রথমেই রেখে দিয়ে অলিগলির মধ্যে দিয়ে কখন টেম্পলের সামনে চলে এলাম বুঝতেই পারলাম না, রাস্তাটাই খুঁজে পেলাম না। স্বাভাবিকভাবেই বেশিরভাগ স্পিরিচুয়াল জায়গাতেই ফোন অ্যালাউ করেন আমরা জানি, তো আমি অনেক ভয়তেই ভ্লগটা করছিলাম কখন আটকে দেয়। তো অনেকটা ভ্লগিং করার পরে মাঝখানে একজন আমাকে দেখতে পেয়ে বলল ভ্লগ করো না। এই যা, তোমাদেরকে তো মন্দিরটাই দেখানো হলো না। এই দেখো মন্দিরটা খানিকটা সাউথ ইন্ডিয়ান স্ট্রাকচারে বানানো, আর অনেকটা জায়গা জুড়ে বানানো। আর কোথা থেকে অলিগলি থেকে ভেতর থেকে এন্ট্রিটা যে হলো আমি এখনও বুঝে উঠতে পারলাম না। মন্দিরের ভেতরটা ঠিক এরকম দেখতে। আমি অনেক লুকিয়ে চুরিয়ে ভিডিওটা করেছি যাতে কেউ না দেখতে পায়। রাতের অন্ধকারে মন্দিরটা এত দারুণ লাগছিল, জাস্ট এক কথায় অসাধারণ। দেখতে দেখতেই 5টা দিন কিভাবে ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না। এবার মায়ের আর আমার বাড়ি ফেরার পালা। ক্যাবে করে আমি আর মা স্টেশনের দিকে যাচ্ছিলাম, আর দাদা বাইকে করে আসছিল। মনটা একটু না অনেকটা খারাপ হচ্ছিল। ট্রেনে উঠে দাদাকে টাটা করে ফির মিলেঙ্গে বলে একটু মন খারাপ করে রওনা দিলাম বাড়ির দিকে। মন খারাপটা যদি ওকে দেখাতাম তাহলে হয়তো ওর আরও বেশি মন খারাপ হতো, তাই বললাম একটু মন খারাপ হচ্ছিল। আর এখানে দেখো মা বসে বসে গেম খেলছে, ক্যান্ডি ক্রাশ বাচ্চাদের মতো। বাকি ট্রেনে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর আমরা সুস্থভাবে বাড়ি ফিরে এসেছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।